নমস্কার বন্ধুরা। মাঝে অনেকটা ইন্টারভ্যাল, তারপর আবারও ফিরে এলাম। আমি অর্ণিক, রয়েছি দ্য ডার্ক রুমে। আশা করি আপনারা খুব ভালো আছেন, সর্বোপরি সুস্থ রয়েছেন। আজকে যে গল্পটা আমি পাঠ করে শোনাতে চলেছি, সেই গল্পটা পাঠিয়েছেন অনুরাধাদি। দিদির জবানিতে এই গল্পটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। গল্পটা আমি আমার এক বান্ধবীর কাছ থেকে প্রায় বছর 15-16 আগে শুনেছিলাম। আমার বান্ধবী আবার গল্পটা শুনেছিল তারই কলেজের এক ফ্রেন্ড মানস বলে একটি ছেলের কাছ থেকে। মানুষের পিসেমশাই মারা যান যখন সে কলেজে পড়ছে। হঠাৎ একদিন বিকেলে খবর আসে মানুষের পিসেমশাই মারা গিয়েছেন। মানুষের বাবা, মা এবং মানুষ তিনজনে মিলেই ঠিক করেন সেদিন রাতেই মানুষ রওনা দেবে, এবং মানুষের মা বাবার পরের দিন বেশ কিছু কাজ আছে, সেইগুলো গুছিয়ে তারাও রওনা দেবেন। মানুষ যথারীতি তার পিসির বাড়ি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পিসির বাড়ি বলতে পিসি, পিস্তুত ভাই এবং পিসেমশাইয়ের একটা ছোট্ট সংসার ছিল, আর তাদের বাংলো বাড়ির মতো একটা বাড়ি ছিল। বাড়ির বাইরে একটা আউট হাউস ছিল, সেখানে বাড়ির যারা হেল্পিং হ্যান্ডস ছিলেন তারা থাকতেন। কথা মতো মানুষ ঠিক পরের দিন সকালেই পৌঁছে যায়, এবং আমাদের যেহেতু নিয়ম রয়েছে মৃতের ঘরেই শুতে হয়, তাই সারাদিন একসাথে কাটানোর পর মানুষ ঠিক করে তার পিস্তুত ভাইয়ের সাথে পিসেমশাইয়ের ঘরেই রাত কাটাবে। ওরা যখন কথা মতো রাতে সেই ঘরে শোয়ে, তখন ঠিক রাত 2-2:30 নাগাদ ওদের মনে হলো যে ঘরের সাথে অ্যাটাচ বাথরুমের দরজাটার ছিটকানিটা খট করে যেন খুলে গেল। ছিটকানিটা খুলে যাওয়ার পর মনে হলো কে যেন একটা বাথরুমে ঢুকলো, আর বাথরুমে ছচ্ছর করে জল পড়ার আওয়াজ। আবার যেন কেউ বাথরুম থেকে বেরিয়ে দরজার ছিটকানিটা দিয়ে দিল। সেদিন রাত্রে ওরা দুজনেই ওই সময় জেগে উঠেছিল। তবে মানুষ এটা না বুঝলেও মানুষের ভাই পরের দিন সকালে মানুষকে বলেছিল, আওয়াজটা তো তুই শুনেছিলি। আমি জানি আসলে মনে হয় বাবাই হয়তো এসেছিল, কারণ বাবা প্রতিদিন রাত্রে 2-2:30 নাগাদ উঠে বাথরুমে যেতেন, এবং ওরা যতদিন ওই ঘরে শুয়েছিল শ্রাদ্ধ শান্তি হওয়া অবধি প্রতিদিন রাত্রে ঠিক একই সময়ে এই ঘটনাটা ঘটত। প্রথমে ভয় পেল, ব্যাপারটার সাথে ওরা অভ্যস্ত হয়ে গেছিল, কিন্তু ভয় ওদের একটু হলেও লাগতো। এরপর শ্রাদ্ধশান্তি হওয়ার 2-1 দিন আগে, অষ্টম কিংবা নবম দিনের মাথায় আরেকটা ঘটনা ঘটে যায়। তা হলো মানুষের পিসেমশাই প্রত্যেক দিনের একটা অভ্যাস ছিল যে উনি ভোর 4টে নাগাদ ওনার আউট হাউসে হেল্পিং হ্যান্ড একজন ভদ্রমহিলা থাকতেন, তার সাথে বেরিয়ে নিজেদের গাছের এবং পাড়ার বিভিন্ন গাছের ফুল তুলতেন। তো এরকমই অষ্টম কিংবা নবম দিনের মাথায় ঠিক ভোর 4টে নাগাদ সেই ভদ্রমহিলার দরজায় খটখট আওয়াজ। যথারীতি সেই ভদ্রমহিলা দরজা খুলতেই দেখেন পিসেমশাই দাঁড়িয়ে আছেন এবং বলছেন, আয়, ফুল তুলতে যাবি তো? তখন ভদ্রমহিলা বললেন, হ্যাঁ দাদাবাবু, দাঁড়ান, আমি সাজিটা নিয়ে আসছি। বলেই যেই দরজার থেকে পেছনে মুখটা ঘুরিয়েছেন, তখনই হঠাৎ মনে পড়ে গেল, আরে দাদাবাবু, উনি কোথা দিয়ে এলেন? উনি তো আর নেই। এবার উনি সঙ্গে সঙ্গে পিছনে ফিরে দেখেন কোথাও কেউ নেই। তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশে সবাই তখন ছুটে আসেন। এই ঘটনাটা সেই দিনই ঘটেছিল একবার, তার আর পুনরাবৃত্তি কখনো হয়নি। এরপর তৃতীয় একটা ঘটনা ঘটে শ্রাদ্ধের দিন। শ্রাদ্ধশান্তি হওয়ার পর পিসেমশাইয়ের ছেলে আর মানুষ পুকুরের জলে পিণ্ড ভাসাতে যায়। বিশাল এক পুকুর, চারিধারে জঙ্গল আর জঙ্গল, মাঝখান দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে। এই পুকুরটাকেই সেখানে সবাই গঙ্গার মতো মনে করেন। ওদের বেরোনোর আগে বাড়ি থেকে বারবার সবাই বলে দিয়েছিলেন পিণ্ড ভাসিয়ে তারা আর যেন পেছনে ফিরে না তাকায়, এবং যা যা সতর্কতা বাণী দেওয়ার সকলেই তা দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী সূর্য ডোবার আগেই পিণ্ড ভাসাতে হয়। তো তখন মোটামুটি সূর্য ডুববে ডুববে এরম একটা অবস্থা, পুরোপুরি অন্ধকারও হয়ে যায়নি। তখন মানুষ আর তার ভাই গাড়ি থেকে নেমে ওই সরু রাস্তা বরাবর হেঁটে চলেছে। মানুষের হাতে একটা টর্চ, আর তার ভাই হাতে কলাপাতায় পিণ্ড নিয়ে আগে আগেই চলেছে। মানুষ হঠাৎই লক্ষ্য করে যখন তারা বনের পথ দিয়ে হাঁটছে, তখন চারিদিকে যেন এক অসম্ভব নিস্তব্ধতা বিরাজ করছে। পাখিদের আওয়াজ, ঝিঝি পোকার ডাক সব যেন এক নিমেষে উধাও হয়ে গেছে।
এক অপ্রাকৃতিক থমথমে পরিবেশ। পুকুরের দিকে এগোনোর সময় এই গাছ ওই গাছ সেই গাছ বিভিন্ন দিকে টর্চের আলো ফেলে দেখতে দেখতে হঠাৎ মানুষের নজর গিয়ে পড়ে ঠিক পুকুরের মাঝখানে। তখন মানুষের নিষ্পলক চোখ দেখতে পায় পুকুরের মাঝ বরাবর একটা প্লাস্টিকের গ্লাস সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সাধারণত একটা প্লাস্টিকের গ্লাস পুকুরে ভাসলে তার শুয়ে পড়ে থাকার কথা। টর্চটা না নিভিয়ে মানুষ দেখতে থাকে যে তারা যতই পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে ততই যেন সেই গ্লাসটা আরও পুকুরের ঘাটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার যখন মানুষের ভাই জলে নেমে পিণ্ডটা ভাসাবে তখন মানুষ লক্ষ্য করে গ্লাসটা যেন আরও বেশি দ্রুততার সাথে ঘাটের দিকে শোঁ শোঁ করে এগিয়ে আসছে। ওই সময় যিনি পিণ্ড বিসর্জন করেন তাকে পেছন থেকে ধরে রাখতে হয়, এমনই নিয়ম রয়েছে। মানুষ তখন তার ভাইয়ের গায়ে হাত রাখে এবং দেখে সে তার গায়ে হাত রাখতেই গ্লাসটা তার ভাইয়ের থেকে ঠিক 1 বা 2 হাত দূরে এসে থমকে দাঁড়িয়ে যায়, আর গ্লাসটা পুরো ঠিক ওই জায়গাটাতেই বোঁ বোঁ করে কয়েকবার ঘুরে পাক খেয়ে টুপ করে জলের মধ্যে ডুবে গেল। মানুষ তার ভাইকে তুলে পুকুরঘাট থেকে বেরিয়ে আসে। পরে সে পুরো ব্যাপারটা তার ভাইকে জানালে তার ভাই বলে, হয়তো বাবাই এসেছিল আমাকে নিতে। আমরা অনেক সময় শুনে থাকি প্রিয়জনের বিয়োগ হলে তার কাছের মানুষজন অনেক সময় তার অনুভূতি পেয়েছে, অনেক সময় তার উপস্থিতি বুঝতে পারে। এই ধরনের ঘটনা অনেক সময় হয়ে থাকে। এর পেছনে যেমন একটা সাইকোলজিক্যাল কারণও কাজ করে। আবার আপনারা দেখে থাকবেন যেই মানুষটা চলে গিয়েছেন তার যদি কোনো প্রিয় পোষ্য থেকে থাকে, সেই পোষ্যর কিন্তু সেই মালিক বা মালকিনের গায়ের গন্ধ খুব চেনা হয়। যিনি চলে গেছেন তার পরিধেয় জামা কাপড়, তার মধ্যে তার গায়ের গন্ধ, তার ঊর্জা লেগে থাকে। সে মানুষটা হয়তো চলে গেছে 1 মাস 2 মাস বা বছর ঘুরে গেছে, কিন্তু সেই পোষ্য সেই গন্ধ চিনে বলে দিতে পারে সেটা তার মালিক বা মালকিনেরই জামা বা তার বিলঙ্গিংস। রোমহর্ষক এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইরকমই কোনো ভৌতিক, আধিভৌতিক, প্যারানর্মাল কোনো ঘটনার সাক্ষী যদি আপনি হয়ে থাকেন এবং তা যদি আমাদের চ্যানেলে শেয়ার করে নিতে চান তবে অবশ্যই পিং করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8240463349-এ। এবং অসংখ্য ধন্যবাদ রইল অনুরাধাদির জন্য। পরবর্তীতে আপনার আরও এরকম ঘটনা আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আমি অর্ণিক আসছি দ্য ডার্ক রুমে। নমস্কার। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।